আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ভিসাইনফরমেশন.com এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। বর্তমান সময়ে আপনারা যারা কানাডার টেম্পোরারি রেসিডেন্ট ভিসা বা নর্মাল যে ভিজিটর ভিসা যেটা আপনারা বলেন সেটার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তাদের একটা প্রশ্ন প্রায়ই থাকে যে বর্তমান সময়ে অর্থাৎ এই মে মাস চলতেছে এবং সামনে যে আপকামিং জুন মাস আসবে তখন রেশিওটা বা আপডেটসটা কি, নতুন কোন আপডেটস আছে কিনা বা আসবে কিনা, সো বর্তমান হালচালটা আসলে কি এটাই জানতে চান। সো আজকের ভিডিওতে আপনাদের একটু সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করব যে বর্তমান সময়ে কানাডার ভিসা পরিস্থিতিটা আসলে কি। সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো, বর্তমান সময়ে কিন্তু আপনার কানাডার ভিসা রেশিওটা আগের থেকে অনেকটা বেড়েছে। কিভাবে বেড়েছে সেটা হচ্ছে, এখন বর্তমানে ওরা কিছু জিনিস হচ্ছে গিয়ে একটু প্রাধান্য বেশি দিচ্ছে। তার মধ্যে থেকে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসটা সবার উপরে। ওরা ইদানিং হচ্ছে ব্যাংকের সাথে একটু কানেক্ট হওয়ার চেষ্টা করে, সেটা হচ্ছে যাদের ব্যাংকগুলো অথেন্টিক আছে এবং ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ভালো, তাদের ভিসা হওয়ার চান্সেস বেশি থাকবে। সো আপনি চেষ্টা করবেন আপনার ব্যাংকের যে সলভেন্সি এবং স্টেটমেন্ট যেটা তুলবেন সেটার জন্য একটা স্ট্যাবল পর্যায়ে থাকে। সো সেটা হলে যে জিনিসটা হবে, ওরা যে জিনিসটা জানতে চায় বেসিক্যালি একজন ভিসা অফিসার, বর্তমানে আপনি তাদের দেশে ঘুরতে যাওয়ার জন্য অ্যাপ্লাই করলেন বা কোনো ইনভাইটেশন লেটারের মাধ্যমে অ্যাপ্লাই করলেন, তাদের দেশে আপনি 10 দিন বা 15 দিনের জন্য যাবেন। সো এই খরচটা আপনি নিজে বেয়ার করতে পারবেন কিনা, অর্থাৎ এই খরচটা বহন করার সামর্থ্য আপনার আছে কিনা এটা জানতে চায়। এই জন্য ওরা হচ্ছে কি ব্যাংক স্টেটমেন্টটা দেখে, এবং ওদের কাছে যদি কোনো সন্দেহ জাগে যে ব্যাংক স্টেটমেন্ট দেখে, তাহলে ওরা ব্যাংকের সাথে কানেক্ট হয়েও এটার আপডেটস নিতে পারে। সো অনেকেই ক্লায়েন্ট হচ্ছে গিয়ে আমাদেরকে জানিয়েছেন যে তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট, এটা ব্যাংকের ম্যানেজারের সাথে তারা কানেক্ট হন। সো এই ব্যাপারটা কিন্তু আপনার জন্য ভালো। যদি ব্যাংকে ওরা পজিটিভ একটা রিভিউ দেয় তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেসটা বেশি থাকবে। আর যে ব্যাপারটা, গত 2024-এর মাঝামাঝি সময়ে যেমন ভিসা রেশিও একদম খারাপ ছিল, ওই অবস্থা থেকে বর্তমানে কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে। আমরা অনেকগুলো রিফিউজাল ফাইলেও বর্তমানে অ্যাপ্রুভাল পাচ্ছি। বাট অ্যাপ্রুভাল পাওয়ার জন্য আপনাকে অবশ্যই যে জিনিসটা করতে হবে, ওদের যে রিকোয়ারমেন্ট আছে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার ফাইলটা রেডি করে সাবমিট করতে হবে, তাহলেই আপনি আপনার ভিসা অ্যাপ্রুভালটা পেতে পারেন। এখন সেক্ষেত্রে যে জিনিসটা আপনাকে করতে হবে, অবশ্যই ওরা কী কী ডকুমেন্টস চায় আপনার কাছে। আপনি কিন্তু একটা লিমিটেড সাইজের ভিতরে কিন্তু আপনার ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। সো এখন আপনাকে ডিসাইড করতে হবে কোন ডকুমেন্টসগুলো ইম্পর্টেন্ট। সো ওই ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো আপনি রেডি করে আপনার ফাইলের সাথে অ্যাটাচ করে সাবমিট করবেন। তাহলে বর্তমান সময়ে ভিসা রেশিও যেহেতু ভালো আছে, আপনি যদি ওদের যে রিকোয়ারমেন্ট আছে ওই অনুযায়ী যদি আপনার ফাইলটা সাবমিট করেন, তাহলে কিন্তু ভিসা হওয়ার চান্সেস বেশি থাকবে। এখন যারা নতুন করে অ্যাপ্লাই করছেন তারা অবশ্যই এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন, এবং যারা হচ্ছে গিয়ে প্রিভিয়াসলি কোনো কারণে রিফিউজ হয়েছিলেন আবার অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তারা অবশ্যই আপনার রিফিউজাল লেটারে যে কারণগুলো আছে ওই কারণগুলো দূর করেছেন এরকম একটা স্টেটমেন্ট আপনাকে দিতে হবে, সেটা কাভার লেটারে এবং সাপোর্টিং ডকুমেন্টসের মাধ্যমে। সো এই ব্যাপারগুলো টোটাল ফুলফিল করে আপনি হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লিকেশনটা যদি সাবমিট করেন, বর্তমান সময়ে এই মে জুন মাসের রেশিও অনেক ভালো আছে, আপনি আপনার ভিসা অ্যাপ্রুভালটা পেয়ে যাবেন। সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই। কানাডা ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস, বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।